হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমাদের গলদা চিংড়ি এনেছে। চিংড়ির সাইজগুলো একটু ছোট ছোট হয়ে গেছে, বেশি বড় পাইনি, তাও ঠিক আছে, ভালোই আছে সাইজটা। দেখো এই চিংড়ি মাছ, আর এই দেখো নারকেল, এটা দিয়ে আজকে মালাইকারি করব। তা কী করে করবো মালাইকারিটা তোমরা দেখো। মাছটা এবার কেটে নেব, নারকেলটা আবার কুড়িয়ে দুধ বার করে নেব, তারপরে রান্না করব। হ্যালো বন্ধুরা, এই দেখো নারকেলগুলো কুড়িয়ে নিয়েছি, দিয়ে দুধটা বার করে নিয়েছি। এই দেখো নারকেলের দুধ, চিংড়ি মাছটা কেটে নিয়েছি। এবার মালাই, এই যে জিরা আদা এর সঙ্গে সব বেটে নিয়েছি, মালাইকারিটা করব। দেখো বন্ধুরা, আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করব। কি করে করব তোমরা দেখো। এটা প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেলে ফোড়নটা দিয়ে দেবো, জিরা তেজপাতা আর দুটো লবঙ্গ। দেখো জিরাটা আমার ভাজা হয়ে গেছে, এবার এই মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব কিছু বাটা আছে, এটা ছিলে বাটা মশলা। জিরে, এবার টমেটোটা দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া দিয়েই দুধটা দিয়ে দেবো, কারণ চিংড়ি মাছ তো কাঁচাও রান্না করে, ভেজেও করে অনেকে, কাঁচা কাঁচা। দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে, মাছটাও একটু ভাজা হয়ে গেছে। এবার দুধটা দিয়ে দেবো, যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। এবার নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। একটু হলুদ আর দেবো না, চিংড়ি মাছে হলুদ দিতে নেই। এবার তরকারিটা ঢেকে দেবো। হ্যালো বন্ধুরা, দেখো চিংড়ি মাছের মালাইকারিটা আমার হয়ে গেছে। এবার এই দেখো একটু মিট মশলা দিয়ে দেবো সামান্য, এবার নামিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, তরকারিটা নামিয়ে দেবো। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তরকারিটা, মালাইকারিটা কত সুন্দর হয়েছে। তোমরা ওরকম করে রান্না করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে খেতে। যদি রান্নাটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। হ্যালো বন্ধুরা, দেখো আর হয়েছে আমাদের ভেন্ডি চচ্চড়ি, আর হয়েছে গিয়ে রুই মাছের মাথা দিয়ে আলু দিয়ে কলা দিয়ে একটা তরকারি। আর এই দেখো মাছের তেলটা প্রত্যেক দিনই হয় কেন আমাদের, কারণ আমাদের অর্ডারই মাছ কাটতে যায় তো, ওই জন্য মাছের তেলটা প্রত্যেক দিনই হয়। আর এই দেখো একটা নিরামিষ তরকারি। ব্যাস আজকে দুপুরে ইমানও আমাদের।